এই 2026 সালে এসে 3টা রাষ্ট্রের মধ্যে একসাথে অনুষ্ঠিত হতে যাচ্ছে, মেক্সিকো, কানাডা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে। এই আনন্দ উল্লাস নিয়ে আজকে পুরো বিশ্ব, মুসলিম বলেন, অমুসলিম বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন, তরুণ যুবক ভাই এবং বোনেরা আজকে মাতোয়ারা উল্লাসে আনন্দে কি একটা পৃথিবীর মধ্যে অবস্থা ঘটতে যাচ্ছে। পৃথিবীর যত বেশি আধুনিক হচ্ছে, আমাদের জীবনের হায়াত যত শেষের দিকে যাচ্ছে, এই উন্মাদনাগুলো, এই অবৈধ আনন্দ উল্লাসের মধ্যে আমাদের ইয়াং জেনারেশন বেশি পরিচিত হয়ে যাচ্ছে, পরিচিতি লাভ করছে। সেজন্য মসজিদের মিম্বর থেকে সচেতনতাবোধ তৈরি হওয়ার জন্য এই বিষয়গুলোকেও আলোচনায় আনা দরকার হিসেবে এই বিষয়টা আজকের আলোচনায় আমরা বিষয়বস্তু হিসেবে নির্ধারণ করেছি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে পুরো জাতির কাছে, সমাজের কাছে আমাদেরকে সচেতনতাবোধ তৈরি করতে হবে। যদি তৈরি না করি, কাল হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উলামা, মাশায়েখ, আইম্মা যারা আছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীদের ওয়ারিস, লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, উলামা ইকরাম আল্লাহর নবী আম্বিয়া ইকরামের অর্থ সম্পদের ওয়ারিশ নয়, যারা ইলমের ওয়ারিশ হয়েছে, দিনের সহি শুদ্ধ বিশুদ্ধ কথাগুলো মানুষের সামনে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব, রেসপন্সিবিলিটি যাদের খাঁদে রয়েছে, তারা কাল হাসরের ময়দানের মধ্যে তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে জিজ্ঞেস করবে, তোমরা কি এই জাতিকে তোমরা সচেতন করেছিলা কি না? সেই প্রশ্ন আমাদের কাছেও আসবে। সেজন্য একবার এই ঘটনাগুলো মুসলিম উম্মার কাছে সচেতনতাবোধ তৈরি করা আমাদের জন্য দায়িত্ব। কেন? হজের মৌসুমে একবার জলিলুল কদর সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় মেহমান হয়েছেন। মদিনা শরীফে হজ পালন করার পরে হজের সময় মদিনার কিছু মুসলিম ইয়াং জেনারেশন, তরুণ যুবক সমাজকে দেখা গিয়েছে এক ধরনের এক্সট্রা ফ্যাশন করা, আরেকজনের চুল ব্যবহার করে তারা ফ্যাশন বা ডিজাইন করে নিজের মধ্যে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য চেষ্টা করেছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবুল ওয়াহি লেখকের জলিলুল কদর যেই সাহাবা ইকরাম ছিলেন, তার মধ্যে অন্যতম ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সিচুয়েশনটা যখন দেখেছে যে মুসলমানদের একটা দল আরেকজনের চুল নিয়ে ব্যবহার করে নিজের মধ্যে সৌন্দর্য বৃদ্ধি করার একটা প্রতিযোগিতার মধ্যে নেমেছে, তখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উলামা ইকরামকে সম্বোধন করে বলেছেন, ইয়া আহলাল মদিনা আইনা উলামাউকুম, হে মদিনাবাসীরা, তোমাদের মধ্যে উলামা ইকরামরা আজকে কোথায় গিয়েছে? এই মুসলিম জাতি সম্প্রদায়কে, যুগের যারা সচেতন, যারা ইয়াং জেনারেশন, তরুণ যুবকদেরকে এটা যে গুনাহের কাজ, এটার উপর জাতিকে কেন তারা সচেতনতাবোধ তৈরি করছে না, এ কথা বলে, ইয়া আহলাল মদিনা আইনা উলামাউকুম, হে মদিনাবাসী, কোথায় তোমাদের আলেম সমাজ, তারা কেন এই পাপ কাজে বাধা প্রদান করছে না? এই বলে উলামা ইকরামকে সম্বোধন করে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন,